উৎপাদকের বিশ্লেষণ করব খুব সহজেই। তো এগুলো চাকরি পরীক্ষায় আসে, অথবা তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো আমাদের জন্য এই অঙ্কটা। তো আমরা শুরু করি। তো আমাদের এইটা হচ্ছে দেওয়া আছে, যেহেতু এগুলো পরীক্ষায় এমসিকিউ টাইপের আসবে এই জন্য বিস্তারিত করবো, ডিরেক্ট এখানে দেবো। তাহলে 4 চোখ কত 16, 5 পাঁচা কত 25। যে আমি এই কাজটা কিন্তু এই দুইটা দিয়ে কিন্তু এখানে সূত্র পড়ে না, যেহেতু সূত্র পড়ে না তার মানে আমরা যেহেতু এই যে এক্স জেড আছে ওয়াই জেড আছে, তাহলে কমন কি এই যে জেডটা না, তাহলে আমরা এখানে একটা কমন নেই। তাহলে এই যে 8কেও হচ্ছে যে 2 দ্বারা ভাগ যায়, 10কেও 2 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা 2 কমন নেই, 2 জেড কমন নেই। 2 জেড কমন নাতে কি থাকে, মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 দ্বারা ভাগ করলে কি থাকে 8 কে 4, তারপর জেড জেড কাটা কি থাকে এক্স, তারপর প্লাসে মাইনাস আবার 2 জেড দ্বারা ভাগ দিই, জেড জেড কাটা, তাহলে ওয়াই থাকে, তারপর 2 দ্বারা 10কে ভাগ দিলে কত থাকে 5। বুঝতে পারছেন? এখন স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি? স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 2z 4x মাইনাস। তাহলে এখন দেখুন তো এই রাশিটা কি কমন না, এটা একটা এটা একটা, তাহলে যেহেতু কমন তাহলে আমরা এটা এখন কমন নিই 4x মাইনাস 5y। তাহলে এটা এটা কাটা যায়, থাকে কি 4x প্লাস 5y, তারপর হচ্ছে যে এটা কাটা যাবে, থাকে কত, এটা তো ব্র্যাকেটের ভিতরেই হবে মাইনাস 2z। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি এই উৎপাদকের বিশ্লেষণটা খুব সহজে বুঝতে পারছেন। কিভাবে করলাম, এটা সূত্র বানাইলাম, মানে আর কি বর্গ করে নিলাম, তারপর এখানে কমন নিলাম, এটা সূত্র বসাই নিলাম, তারপর আবার কমন যায়, সিম্পল জিনিস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।